আপনি কি মনে করেন আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট সম্মান করেন না? শ্বশুর বাড়িতে গেলে কি নিজেকে ছোট মনে হয়? আমরা এমন একটা সময় বাস করছি যেখানে অধিকাংশ পুরুষ কনফিউজড। আপনাকে বলা হয়েছে, তুমি যদি ভালো মানুষ হও, তুমি যদি স্ত্রীর সব কথা শুনো, তুমি যদি শ্বশুর বাড়ির সবার সাথে নরম হয়ে কথা বলো, তবে তুমি তাদের থেকে সম্মান পাবে। আপনি সেই চেষ্টাই করেছেন। আপনি আপনার রাগ বিসর্জন দিয়েছেন, আপনার পৌরুষের ধার কমিয়ে ফেলেছেন, আপনি নাইস গাই হওয়ার চেষ্টা করেছেন। আর এই অন্যের মন জোগানোর প্রতিযোগিতায় আপনি হয়তো সবচেয়ে বড় অবিচারটা করেছেন আপনার নিজের রক্তের সাথে। একটু শান্তি পাওয়ার আশায় আপনি হয়তো নিজের জন্মদাতা বাবা মায়ের প্রয়োজনকে উপেক্ষা করেছেন। আপনি ভাই বোনের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করেছেন। এমনকি সংসারে ঝামেলা এড়ানোর দোহাই দিয়ে আপনি আপনার আত্মসম্মান আর ধর্মীয় গাম্ভীর্য এতটাই নিচে নামিয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে আপনি আক্ষরিক অর্থেই দায়ুসে পরিণত হয়েছেন। কিন্তু ফলাফল কী? সম্মান কি বেড়েছে, নাকি উল্টো আপনাকে দুর্বল এবং মেরুদণ্ডহীন ভাবা হচ্ছে? আজকের আলোচনায় আমি আপনাদের সামনে কিছু কঠিন সত্য বা ব্রুটাল ট্রুথ তুলে ধরব। শুরুতে আপনার মনে হতে পারে, মাহবুব ভাই, আপনি কি সব কিছু টাকার উপরে চাপিয়ে দিচ্ছেন? টাকা থাকলে সম্মান, না থাকলে নেই। দয়া করে ভুল বুঝবেন না এবং ভিডিওটা মাঝপথে দেখা বন্ধ করবেন না, কারণ আজ আমরা মুদ্রার দুপিটি দেখব। একদিকে দেখব কেন টাকা এবং ক্ষমতা ছাড়া আপনি বায়োলজিক্যালি এবং সামাজিকভাবে মূল্যহীন হয়ে পড়ছেন। আবার অন্যদিকে দেখব যে এই পুরুষটি হাড়ভাঙ্গা খাটুনি খেটেও সফল হতে পারছেন না। ইসলাম এবং সাইকোলজি অনুযায়ী তার পুরুষত্ব দেখানোর জায়গা এবং সম্মান পাওয়ার উপায় আসলে কোনটি? আজকের এই ভিডিওটা দেখার সময়টা হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে, কারণ আজ আমরা ইমোশন দিয়ে নয়, ডেটা, সায়েন্স এবং ধর্ম দিয়ে সম্মানের আসল সমীকরণ মেলাবো। আমার এক ফ্রেন্ড, নামটা স্বাভাবিকভাবে উল্লেখ করছি না, সেদিন আমার স্টুডিওতে এসে খুব ভেঙে পড়ল। তার বয়স 40-এর কোটায়, ভালো ফ্যামিলির ছেলে, কিন্তু তার অভিযোগ তার স্ত্রী তাকে বিন্দুমাত্র সম্মান করে না। শ্বশুর বাড়ির কোনো অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয় ঠিকই, কিন্তু কেউ তার মতামত জানতে চায় না। সে অনেকটা আসবাবপত্রের মতো, যেন সেখানে সে থেকেও নেই। সে আমাকে জিজ্ঞাসা করলো, দোস্ত, আমি তো ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করি না, আমি তো ওদের সব আবদার মেটানোর চেষ্টা করি, তাহলে কেন ওরা আমাকে এভাবে ইগনোর করে? আমার স্ত্রী কেন তুচ্ছ বিষয়ে আমার মুখের উপর তর্ক করে? আমি অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়েছিলাম। তার চোখে আমি অসহায়ত্ব দেখেছি, কিন্তু আমি তাকে সান্ত্বনা দেইনি, কারণ সান্ত্বনা দুর্বল মানুষকে আরও দুর্বল করে। আমি তাকে বললাম, সমস্যা ওদের না, সমস্যাটা তোমার। সে চমকে উঠল, বলল, মানে? আমি বললাম, তুমি কি মনে করো সম্মান জিনিস এমনিই পাওয়া যায়? তুমি ভালো মানুষ, সেটা তোমার নৈতিক গুণ, কিন্তু এটা তোমার যোগ্যতা নয়। সম্মান নৈতিকতার জন্য আসে না, সম্মান আসে সক্ষমতার জন্য। আজকের এই আলোচনায় আমরা পরিষ্কার করব কেন আধুনিক পুরুষরা সম্মান হারাচ্ছে, এর পিছনে বিবর্তনীয় মনোবিজ্ঞানী কী বলে, কুরআন ও হাদিস কী বলে, এবং কিভাবে আপনি নিজেকে এমন এক উচ্চতর জায়গায় নিজেকে নিয়ে যাবেন যেখানে সম্মান আপনার পায়ের কাছে এটে লুটিয়ে পড়তে বাধ্য হবে। এই ভিডিওটি আপনার চিন্তার জগৎকে উলট পালট করে দেবে। মূল আলোচনায় ঢোকার আগে আমি চাই আপনারা আমার সাথে একটা মেন্টাল স্টিমুলেশন বা মানসিক পরীক্ষায় অংশ নিন। কল্পনা শক্তিকে কাজে লাগান। ধরুন, আপনি এখন যে অবস্থায় আছেন, শারীরিক, মানসিক ও অর্থনৈতিকভাবে ঠিক সেই অবস্থায় আপনার একটা প্যারালাল ভার্সন সত্য আছে।
কল্পনা করুন, শহরের পাশের কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আপনার নিজের একটা 5,000 স্কোয়ার ফিটের ফ্যাক্টরি আছে। সেখানে 50টি মেশিন দিনরাত চলছে, 100 জন শ্রমিক কাজ করছে, আর এই পুরো কর্মযজ্ঞের আর্কিটেক্ট আপনি। আর এর লোকেশান ধরুন গুলশান বা ধানমন্ডিতে। আবার আপনার দুটি শোরুমও আছে, সেখানে কাস্টমার লাইন দিয়ে আপনার প্রোডাক্ট কিনছে। মাস শেষে সব খরচ বাদ দিয়ে আপনার নেট প্রফিট থাকে 15 থেকে 20 লাখ টাকা, যে টাকায় আপনি 100টা পরিবারের সচ্ছলভাবে চালাতে পারেন। আপনি যখন গাড়ি থেকে নামেন, আপনার হাঁটার মধ্যে তাড়াহুড়া থাকে না, থাকে একটা স্থির লয়, যেটা থাকে একটা সফল মানুষের। এবার কল্পনা করুন, আজ রাতে আপনি এই আইডেন্টিটি নিয়ে আপনার শ্বশুর বাড়িতে ডিনারে গিয়েছেন। এবার আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। প্রশ্ন নাম্বার 1, আপনার শ্বশুর বা শ্যালক কি তখন আপনাকে অবহেলা করে কথা বলতে পারবে? তারা আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে, বরং তারা আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে, তারা কিছুতেই অবহেলা করতে পারবে না। প্রশ্ন 2, আপনার স্ত্রী, যিনি হয়তো আজ সকালে তরকারিতে লবণ কম হওয়া নিয়ে আপনাকে কটু কথা শুনিয়েছেন, তিনি কি তখন ওই একই সুরে কথা বলার সাহস পাবেন? উত্তরটা আমরা সবাই জানি। প্রতিদিন ডাইনিং টেবিলে যখন কোনো সিরিয়াস পারিবারিক সমস্যা নিয়ে আলাপ হবে, তখনই কি সবাই আপনার দিকে তাকাবে না? আপনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা কি করবে না? উত্তরটা আমরা সবাই জানি। প্রস্তুতি তখন সম্পূর্ণ বদলে যাবে। কিন্তু কেন? আপনি তো সেই একই মানুষ। আপনার নাম, আপনার উচ্চতা, আপনার গায়ের রং সবই তো একই। আপনার ভালো মানুষের স্বভাবে এক। তাহলে পার্থক্যটা কোথায় হলো? পার্থক্যটা ঘটল আপনার পার্সিভ ভ্যালু বা অনুভূত মূল্যের। আগে ছিলেন আপনি একজন ভোক্তা বা কনজুমার, আর এখন আপনি হলেন একজন উৎপাদক বা প্রডিউসার। ভোক্তা দয়া করে, কিন্তু উৎপাদককে সম্মান করে মানুষ। আমার সেই বন্ধুটিকে যখন এই ভিজুয়ালাইজেশনটা দেখলাম, সে চুপ হয়ে গেল। সে ভালোবাসা দিয়ে সম্মান কিনতে চেয়েছিল, কিন্তু মুদ্রার নাম যদি হয় সক্ষমতা, সেখানে ভালোবাসা দিয়ে লেনদেন হয় না। অনেকে হয়তো ভাবছেন, ভাই আপনি ম্যাটেরিয়ালিস্টিক বা বস্তুবাদী কথা বলছেন। টাকাটাই কি সব? ভালোবাসা, মায়া, মমতা, এগুলো কি কোনো দাম নেই? খুবই ভ্যালিড প্রশ্ন। আসুন আমরা একটু বিজ্ঞানের গভীরে যাই, আবেগ সরিয়ে রেখে দেখি বায়োলজি কি বলে। বিবর্তনীয় মনোবিজ্ঞানী ডক্টর ডেভিস তার গবেষণায় একটি টার্ম ব্যবহার করেছেন, রিসোর্স হোল্ডিং পোটেনশিয়াল বা আরএসপি। সহজ বাংলায় এর অর্থ হলো সম্পদ বা রসদ ধরে রাখার ক্ষমতা। আদিম যুগে গর্ভবতী বা দুর্বলাবস্থায় নারীর সারভাইভেলের জন্য এমন পুরুষ লাগতো যে দুটি জিনিস নিশ্চিত করতে পারত। 1, ভবিষ্যৎ খাবার নিয়ে তাদের কোনো দুশ্চিন্তা করতে হতো না। 2, প্রোটেকশান বা শত্রু থেকে রক্ষা করা। নারীর মস্তিষ্ক এভাবে বিবর্তিত হয়েছে যে তারা বায়োলজিক্যালি এমন পুরুষের প্রতি আকৃষ্ট হতে প্রোগ্রাম, যারা শক্তিশালী এবং সক্ষম। এটাকে একাডেমিক ভাষায় বলা হয় হাইপারগেমি। তবে এটা নারীর লোভ নয়, এটা তার সারভাইভাল ভালভ ইন শর্ট। 2026 সালে জঙ্গল নেই, কিন্তু আমাদের ব্রেনে আজও সেই আদিম সিগন্যাল মেনে চলে। আজকের যুগে শিকার মানে টাকা, আর রক্ষা মানে সোশ্যাল পাওয়ার। যখন একজন স্ত্রী দেখে তার স্বামীর এই সক্ষমতা নেই, তখন তার মস্তিষ্কের ভয় নিয়ন্ত্রণ কেন্দ্র তাকে বিপদের সংকেত দেয়। এই নিরাপত্তাহীনতা বোধ থেকে জন্ম নেয় অসম্মান এবং খিটখিটে মেজাজ, সারাক্ষণ ঘ্যান ঘ্যান, ঝগড়া এবং অবাধ্যতা। বিখ্যাত রিলেশনশিপ এক্সপার্ট ডক্টর গডম্যান তার গবেষণায় দেখিয়েছেন, ডিভোর্সের সবচেয়ে বড় পূর্বাভাস হলো ঘৃণা বা অবজ্ঞা।
তাই স্ত্রী যখন তুচ্ছ কারণে তর্ক করে, তিনি আসলে মনে মনে বলছেন, আমি তোমার নেতৃত্বে আস্থা পাচ্ছি না। এটা কোনো ষড়যন্ত্র নয়। আর বায়োলজি বায়োলজির বিরুদ্ধে যুদ্ধ করে জেতা যায় না। যারা বিজ্ঞান নিয়ে মাথা ঘামান না, তারা হয়তো ভাবছেন এটা তো পশ্চিমাদের নাস্তিক্যবাদী বিজ্ঞান, আমাদের ধর্মে এসব স্থান কোথায়। মজার ব্যাপার এবং আশ্চর্যজনক বিষয় হলো, মডার্ন সায়েন্স আজ ল্যাবরেটরিতে যা আবিষ্কার করছে, 1400 বছর আগে ইসলাম সেই নকশা আমাদের হাতে তুলে দিয়েছেন। কিন্তু আমরা সেটা পড়ার সময়ে চশমাটা ঠিকমতো পড়িনি। আসুন পবিত্র কোরআনে সূরা নিসার 34 নম্বর আয়াতের দিকে তাকায়। আল্লাহ বলেন, পুরুষরা নারীদের ওপর কাওয়াম। কাওয়াম অর্থ হলো তত্ত্বাবধায়ক, জিম্মাদার বা নেতা। কিন্তু আল্লাহ কি শুধু জেন্ডারের জন্য এটা একটা পুরুষকে নেতা বলছেন? পুরুষ হয়ে জন্মালেই কি আপনি লিডার? না। আল্লাহ এই আয়াতে নেতৃত্বকে দুটি কন্ডিশন জুড়ে দিয়েছে। এক, আল্লাহ তাদের একজনকে অন্যজনের ওপর কিছু শ্রেষ্ঠতা দিয়েছেন, যেমন শারীরিক, মানসিক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিখ্যাত হাদিসে আসছে, সহিহ বুখারী 1427 নম্বর হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিচের হাতের চেয়ে উপরে হাত উত্তম। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, মহাদ্দেশগণ ব্যাখ্যা করেছেন, এখানে উপরে হাত মানে দাতার হাত বা যিনি খরচ করেন পরিবারের জন্য। পরিবারে সেই পুরুষেরই সম্মান থাকে যার হাত উপরে থাকে, যে দেয়। আর যে পুরুষ শ্বশুরবাড়ি যৌতুকের দিকে তাকিয়ে থাকে বা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তার হাতটাকে নিচু প্রকৃতির বলা হয়েছে। প্রকৃতির নিয়ম এবং ধর্মের নিয়ম এখানে এক বিন্দুতে মিলে গেছে। নেতৃত্ব সক্ষমতা থেকে আসে, শুধু লিঙ্গ থেকে নয়। চলুন আরেকটু গভীরে যায়। ইসলাম কি আমাদের দুর্বল হতে ইসলাম কি আমাদের দুর্বল হতে শিখিয়েছে? না, ইসলাম আমাদের শক্তিশালী হতে শিখিয়েছেন। সেই মুসলিম শরীফের 2664 নম্বর হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে অধিক প্রিয় এবং উত্তম। এই শক্তি বহুমুখী। এই শক্তি বহুমুখী। এটা ইমানের শক্তি, এটা শরীরের শক্তি, এটা প্রকৃতির শক্তি। সাহাবীদের দিকে তাকান। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হজরত আব্দুল রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তারা ছিলেন তাদের সময়ে বাগা বাগা ব্যবসায়ী। তারা যখন কথা বলতেন, মদিনার অর্থনীতি নড়ে উঠত। তারা কি গরিব থাকার সাধনা করেছেন? না, তারা সব সময় উপার্জন করেছেন, সম্পদশালী ছিলেন। সেই সম্পদ দিয়ে তিনরা দিন ও সমাজকে শক্তিশালী করেছেন। অথচ আমরা অলসতাকে তকদিরের দোহাই দিয়ে ঢেকে রাখি। আমরা অক্ষমতাকে বিমুখতা বলি। এসব কথা বলে চালিয়ে দিন। যে পুরুষ নিজের স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বলতে পারে না, তোমার কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি আছি, তার মুখে সম্মানের দাবি খুব একটা মানায় না। এতক্ষণ আমি অনেক কথা বলেছি, অনেক কঠিন সত্য সামনে এনেছি, কিন্তু মুদ্রার অপর পিঠও আছে। আমাদের সমাজে এমন হাজারো পুরুষ আছেন যারা অলস নন, যারা সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙ্গা খাটুনি খাটছেন, কিন্তু তাদের ভাগ্য তাদের সহায় হচ্ছে না। এই ভাইদের আমরা কি বলবো, আপনারা ব্যর্থ? একদমই না। এখানে ইসলাম এবং সেকুলার মোটিভেশনের মধ্যে পার্থক্য আছে। পশ্চিমা দর্শন বলে ফলাফল সব
রেজাল্ট। কিন্তু ইসলাম বলে প্রচেষ্টাই সব। ইফোর্ট ইজ এভরিথিং। আপনাদের মনে আছে বিবি হাজিরা আলাইহিস সালামের কথা? মরুভূমির মাঝখানে শিশু ইসমাইল আলাইহিস সালামকে রেখে তিনি পানির খোঁজে সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় একবার নয় 7 বার দৌড়াচ্ছিলেন। চিন্তা করুন, একজন নারী একা জনমানবহীন প্রান্তরে একা দৌড়াচ্ছেন। তিনি যখন 7 বার দৌড় শেষ করলেন তখন পানি পাওয়া গেল শিশু ইসমাইলের পায়ের কাছে জমজমে। আল্লাহ কিন্তু জানতেন পানি কোথায় আছে। তিনি চাইলে প্রথমবারেই পানি দিতে পারতেন, কিন্তু তিনি হাজরা আলাইহিস সালামকে দিয়ে ওই 7 বার দৌড়লেন কেন? কারণ আল্লাহ দেখতে চেয়েছেন আমরা বান্দা হাল ছেড়ে দিই কিনা। একদমই না। এখানে ইসলাম এবং সেকুলার মোটিভেশনের মধ্যে পার্থক্য। পশ্চিমা দর্শন বলে ফলাফলই সব, কিন্তু ইসলাম বলে প্রচেষ্টাই সব। ইফোর্ট ইজ এভরিথিং। আপনাদের মনে আছে বিবি হাজরা আলাইহিস সালামের কথা? মরুভূমির মাঝখানে শিশু ইসমাইলকে রেখে তিনি পানির খুঁজে সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে একবার নয় 7 বার দৌড়াইয়াছিলেন। চিন্তা করুন, একজন নারী একা জনমানবহীন প্রান্তরে পানির জন্যে এই পাহাড় থেকে ও পাহাড়ে দৌড়াদৌড়ি করছিলেন। তিনি যখন 7 বার দৌড় শেষ করলেন তখন পানি পাওয়া গেল শিশু ইসমাইলের পায়ের কাছে জমজমে। আল্লাহ কিন্তু জানতেন পানি কোথায় আছে। তিনি চাইলে প্রথমবারে পানি দিতে পারতেন, কিন্তু তিনি হাজরা আলাইহিস সালামকে দিয়ে ওই 7 বার দৌড়ালেন কেন? কারণ আল্লাহ দেখতে চেয়েছে আমার বান্দা হাল ছেড়ে দেয় কিনা। আল্লাহ ওই সাফারিং বা কষ্টতাকে, এই প্রচেষ্টাকে আল্লাহ এতটাই পছন্দ করলেন যে কিয়ামত পর্যন্ত সব হাজিরা এই সাফা মারোয়া পাহাড়ে দৌড়ানোকে ওয়াজিব করে দিলেন। তাই যে ভাইটি আজ পকেটে টাকা না থাকার কারণে মাথা নিচু করে আছেন, আমি আপনাকে বলছি আপনার এই দুশ্চিন্তা, আপনার এই অপমান সহ্য করা, এর কোনোটাই আল্লাহর কাছে হারিয়ে যাচ্ছে না। আপনি যদি অলস না হন, যদি আপনি চেষ্টা চালিয়ে যান, তবে আপনার রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে আছে। তিনি আপনাকে সমস্ত কিছু দিবেন ইনশাল্লাহ। কিন্তু এই কঠিন সময়টাতে আপনার করণীয় কী? টাকা নেই বলে কি আপনি সম্মান হারাবেন? না, এখানে আছে ক্যারেক্টার ক্যাপিটাল বা চরিত্রের পুঁজি। আপনার যদি ব্যাংক ব্যালেন্স কম থাকে তবে আপনার পুরুষত্ব দেখানোর জায়গা হলো আপনার সবর বা ধৈর্য। কিছু পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন। এক, হতাশা ছাড়বেন না। বাইরে যুদ্ধ করে এসে ঘরে স্ত্রীর সাথে অকারণে রাগারাগি করবেন না, এটা দুর্বল পুরুষের লক্ষণ। 2, ভীষণ শেয়ার করুন। স্ত্রীকে সামনে বসিয়ে বলুন, দেখো সময়টা আমাদের বিপক্ষে, কিন্তু আমি হার মানি নাই। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। তুমি যদি আমার ঢাল হয়ে পাশে থাকো, আমি পৃথিবী জয় করতে পারবো, বিশ্বাস করো। নারীরা টাকা চাইলেও তারা নিরাপত্তা চায় আরও বেশি। নিরাপত্তা দিতে পারে যে পুরুষ, সেই স্ত্রীর কাছে সম্মান পায়। আপনার এই সময় একটা পরীক্ষা। আপনি যদি ঘরে এসে নবাব জাদার মতো হুকুম করতে থাকেন, সেটা আপনার ব্যর্থতা, মনে রাখবেন। অভাবের সময় আপনার সার্ভিস বা সেবায় আপনার স্ত্রীর কাছে সম্মান বাড়াবে। আপনার স্ত্রীর চোখে আপনাকে অনেক উঁচুতে আসীন করবে। আমরা সমস্যার শিকড় দেখলাম, আমরা বিজ্ঞান দেখলাম, আমরা ধর্ম দেখলাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই এখন আমি কি করব? আমি আপনার জন্য 3টি নির্দিষ্ট অ্যাকশন প্ল্যান দিচ্ছি বা প্রোটোকল দিচ্ছি। আজ থেকে, এখন থেকে এটা শুরু করুন। প্রোটোকল নাম্বার 1, অন দ্য সাইলেন্ট ট্রিটমেন্ট। অভিযোগ করা বন্ধ করুন। আজ থেকে শপথ করুন, স্ত্রীকে সম্মান করব।
স্ত্রী কেন সম্মান করে না, শ্বশুরবাড়ি কেন খোঁজ নেয় না, এসব নিয়ে আর একটি শব্দ কখনো কারোর সামনে উচ্চারণ করবেন না। কমপ্লেন করা বা অভিযোগ করা দুর্বলদের কাজ। ভিকটিম কার্ড খেলা বন্ধ করুন। যখন আপনি অভিযোগ বন্ধ করবেন, নিজের কাজে মনোযোগ দিবেন, তখন আপনার চারপাশের মানুষ অবাক হবেন। আপনার এই নীরবতা বা মিস্টেরিয়াস সাইলেন্স আপনার প্রতি তাদের কৌতূহল এবং সম্মান বাড়িয়ে দিবে। প্রোটোকল 2, ভ্যালু ম্যাক্সিমাইজেশন বা দক্ষতা বাড়ান। আগামী 1 বছরে আপনি এমন কিছু স্কিল শিখবেন যা আপনার ইনকাম বাড়াবে। নতুন ভাষা শিখুন, ডিজিটাল মার্কেটিং শিখুন। দুনিয়া আপনার আবেগের দাম দেবে না, দক্ষতার দাম দেবে। শারীরিক ও আধ্যাত্মিক শক্তি। নাম্বার 3, শরীর ঠিক করুন, জিমে যান। যখন আপনার টেস্টোস্টেরন লেভেল হাই থাকবে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কনফিডেন্ট আসবে। আর প্রতি রাতে তাহাজ্জুদে আল্লাহর কাছে সম্মান চান। আপনার রব হলেন আল মুইজ্জন, যদি সম্মানের উৎস তিনি। সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। আপনার রবই হলেন সম্মানের আপনার রবই হলো সম্মানের সর্বোচ্চ উৎস। আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মাথা নত করে আল্লাহর কাছে সম্মান চান, তাহলে আল্লাহ আপনাকে সম্মান দিবে। আল্লাহর তরফ থেকে যখন সম্মান আসবে, তখন আপনি দুনিয়া মানুষ আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। ভিডিওটি শেষ করার আগে প্রথম দিকে বলা সেই ফ্যাক্টরির দৃশ্যটা আরেকবার মনে করুন। আয়নায় নিজের চেহারা মলিন দেখালে আয়না ভেঙে লাভ নেই, নিজের চেহারা পরিষ্কার করতে হয়। তাই নারীদের দোষারোপ করা বন্ধ করুন, সমাজকে গালি দেওয়া বন্ধ করুন। যেদিন আপনি সত্যিকার অর্থে একজন প্রোভাইডার হয়ে উঠবেন, যেদিন আপনার উপস্থিতি 30 জন মানুষের জীবনে নিরাপত্তা দিবে, সেদিন আপনি ঝড়ের মুখে দাঁড়িয়ে হাসি মুখে পরিবারকে বলতে পারবেন, আমি আছি, ভয় নেই। সেদিন সম্মানের জন্য আপনাকে এই ভিডিওটি দেখতে হবে না, সম্মান আপনার পায়ের কাছে এসে লুটে পড়বে। নিজেকে গড়ুন, পৃথিবী আপনার হবে। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।